দেড় দিন টানা বাসের মধ্যে 15 কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটে কিভাবে অযোধ্যার রাম মন্দির দর্শন করলাম সেটাই কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমরা তো প্রয়াগরাজ থেকে 10টার সময় মতো বেরিয়ে গিয়েছিলাম। রাস্তা কিছু দূর আসার পরে তো প্রচণ্ড পরিমাণে লম্বা জ্যাম। সেখানেই তো সকাল থেকে প্রায় বিকেল প্রায় সন্ধে হয়ে গেল। সেখানেই টুকিটাকি খাওয়া দাওয়া করে রাস্তাতে তো পাচারই করছিলাম। সন্ধ্যাবেলায় যদিও একটুখানি জ্যাম কাটলো, কিছু দূর যাওয়ার পর তো আরও প্রচণ্ডই পরিমাণে জ্যাম রইলো। সকাল পর্যন্ত সেখানেই কিন্তু আমরা আটকে ছিলাম, বাসের মধ্যেই তো ঘুমিয়েছি। ফোনের মধ্যে এত পরিমাণেও চার্জ থাকেনি, সেই জন্য তোমার সাথে ডিটেলসে হয়তো সমস্ত কিছুটা শেয়ার করে উঠতে পারছি। পরে কিন্তু দুপুর নাগাদ আমরা তো অযোধ্যাতে পৌঁছে গেছিলাম, আর বাসের মধ্যেই কিন্তু আমরাকে মুড়ি খাইয়ে দিয়েছিল। দেন সেখান থেকে নেমে তো আমরা অযোধ্যার একদম উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম আর রাম মন্দির দেখার জন্য। কিন্তু রাম মন্দির দেখতে গিয়ে তো আমাদের অবস্থাটা জাস্ট খারাপ হয়ে গেল, কারণ 15 কিলোমিটার মতো রাস্তা খালি পায়ে কিন্তু এই ভিড়ের মধ্যে আমরাকে হেঁটে যেতে হলো। তো রয়েছে এক সাইডে, কিন্তু এত পরিমাণে মানুষের ভিড় রয়েছে সেই জন্যই তো লম্বা একটা লাইন ঘুরে ঘুরে কিন্তু যেতে হলো। যতই এত প্রবলেম ফেস করে হলো ভালোভাবে কিন্তু এখানে রামজির দর্শন আমরা করে নিয়েছি। সেখান থেকে বেরিয়ে তো এখানে মানত করে নিচ্ছে, আমিও কিন্তু এরকম ভাবে পাথরের উপর পাথর দিয়ে একটা মানত করে নিলাম। দেন সেখান থেকে বেরিয়েই তো টুকিটাকি কিছু শপিং করে নিলাম। দেন সেখান থেকে তো প্রসাদ নিয়ে নিলাম। আর সকাল থেকে অনেকটা পরিমাণে হাঁটা হয়ে গেছে, তাই প্রচন্ডই তো একদম খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়ে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে, যেখানে কিন্তু বাস রয়েছে। আর সেখানে পৌঁছতেও তো বিকেল 4:30 মতো বেজে গেছিলো। এরপর তো ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিচ্ছি।